হুজুর সেই দিন থেকে আমি গাঁটটি বাঁধা আমার কাটুরি মাথায় লইয়া দরজার সাথে হেলাম দিয়া রাত কাটাইছি। চলো আমি রেডি। সুবহান। কয় কেউর কাছে কিছু বলা লাগবে না। আয় আবু বকর ঘরের মধ্যে যারা আছে তাদের কাছে বলো অনুমতি চাও। কয় হুজুর অনুমতির প্রয়োজন নাই, 1 বছর আগে বলছি, 1 বছর আগে বলছি। আমার ভাইজান চলতে চলতে গাড়ি সুরের কিনারায় যাই। কয় হুজুর একটুখানে দাঁড়ান, এখানে সাপের আনাগোনা আছে, এইখানের মধ্যে সাপের গর্ত আছে। এটা আমাদের জন্য নিরাপদ না, আমাদের জন্য নিরাপদ না। আমি আগে ঢুকি, সাপের গর্ত থাকলে আসা যাওয়া থাকলে পথগুলি বন্ধ করে দেব, তারপর রহমতুল লিল আলামিন ঢুকবে। আস্তে ঢুকছে, ঢুকে দেখি সাপের গর্তের কোনো অভাব নাই। ওনার কাঁধে একটা রুমাল, ভাইজান রুমাল খাওয়া টুকরা টুকরা কইরা চিরা চিরা একটা একটা গর্ত আটকাইছে। একটা গর্ত আটকাইতে পারে না, কাপড়ে শর্ট পরে গেছে। ভাইজান নিজের পাও দিয়ে চাইবা রাখছে। এখন কয় হুজুর এখন আসে। একটা গর্ত পাও দিয়ে চাইতে রাখছে। হুজুর এখন গর্তে ঢোকা যায়, ঢুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের মধ্যে ঢুকছে। ক্লান্ত মানুষ এখন কয় আবু বকর আমি তোমার কোলের মধ্যে মাথা রেখে একটু ঘুমাই, পারমিশন দেব আমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর আমার কোলের মধ্যে আপনি মাথা মোবারক রেখে ঘুমাইলে আমি আবু বকর ধন্য হয়ে যাব। আস্তে কোলের মধ্যে মাথা দিয়ে ঘুম পড়ছে। আমার ভাইজান সাপের মধ্যে জজবা শুরু হয়ে গেছে। সাপ 450 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে বসে কাঁদছে, আল্লাহ এই গর্তের মধ্যে আপনার দোস্তরে কবে আনবো, আমরা দেখবো, আমরা ধন্য হয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব। 350-400 বছর পর সাপের দোয়া কবুল হয়েছে। এখন সাপে যখন শুনছে এই গুহার মধ্যে রহমাতুল লিল আলামিন আছে, এখন সাপে কিভাবে দেখা করবে, কিভাবে সালাম দেবে, অস্থির হয়ে গেছে। কোন গর্ত দিয়ে বাইর হইতে পারে না, আটকাইছে। একটা গর্তের উপরে পাও রাখছে। পাহাড়ি বিষাক্ত সাপ, বড় বড় বিষদার সাপ পায়ের উপরে খালি আঘাত দিতেছি। আরে আঘাতের পরে আঘাত। বিষাক্ত সাপের আঘাতে শরীরটা একেবারে কালা হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, তবুও গর্ত ছাড়ে না। আমার জীবনের বিনিময় আল্লাহর হাবিবের জীবনের দাম অনেক বেশি। জীবন যাইতে পারে তবু আমি সাপ বের করবো না, সাপকে আসতে দেব না। আমার নবীজির ঘুমের দাম বেশি, নবীর ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ 3 দিন 3.5 দিন নিজের কোলের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইখা মনের মতো দেখছে। কোন সাহাবীর ভাগ্যে এত সৌভাগ্য হয় না। চোখের পানি পড়ে, টপ টপ করে চোখের পানিগুলি রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক ধরে পড়ে। নবীজির ঘুম ভেঙে গেছে। কয় আবু বকর রে কাঁদো কেন, পরিবার পরিজনের কথা কি মনে পড়ছে নি? কয় হুজুর না। কেন কাঁদো? কয় হুজুর বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ, গর্তের সাপ আমারে বিষ দিছে, কামড়াইতে কামড়াইতে আমার পাও একেবারে যাও জ্বালা কইরে ফেলছে। আমি একটু সুযোগ দেই না, আসতে দেই না। যদি বাইর হইয়া যায় তাহলে আপনারে কামড় দিবে, আপনার কষ্ট হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আবু বকর গুহার মুখ ছেড়ে দাও, গুহার সাপ আমার সাথে দেখা করবি। বলুন সুবহানাল্লাহ। কারিমুস সুজায়া জামিলুস শিয়াম, কারিমুস সুজায়া জামিলুস শিয়াম,
নবিউল বরায়া শফিউল মান ইমামে রাসূল পেশওয়ায়ে সাবিল আমিনে খোদা মাহবতে জিবরাইল। সুবহান। মুখ থেকে একটু থুতু মুবারক লাগাইয়ে দিছে, যেখানে কামড় দিছে সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহান। ওই রাত্রে কষ্ট করছে এই জন্য ন্যাক বেশি। সুবহানাল্লাহ। এই যে কনকনে শীতের মধ্যে আপনারা মাহফিল শুনতে আসছেন বাবা, এই মাহফিলের এই কষ্টের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বেশি বেশি বাড়াইয়া দেবে। শীতের মধ্যে রুজু আর গরমকালে রুজু কি এক? কত কষ্ট হয় রাত্রে রুজু করতে, নাকি করে? আর যারা তাহাজ্জুদ করে তাদের তো কষ্টের শেষই নেই, তবুও মজা। কথা কয় আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের তাফসীরের আলোচনা শুরু হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ সমগ্র দুনিয়ার মধ্যে সমস্ত কিতাব, সমস্ত পাণ্ডুলিপি, সমস্ত বই পুস্তকের মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব। বলুন সুবহানাল্লাহ। এই কিতাব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চ্যালেঞ্জ দিয়ে দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলুন সুবহানাল্লাহ। এই যে কিতাব আইফিল কোরআনুল কারীম লা রাইবা ফীহি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। এই কোরআন কোন ভাষায় নাজিল? কথা বলো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করছেন। যেহেতু 104 খানা আসমানি কিতাব যেই যেই নবীর উপরে নাজিল করছেন বাবা, সেই সেই নবীর মাতৃভাষায় নাজিল। সুবহানাল্লাহ। ওই নবীর মাতৃভাষায় নাজিল করছে। আমার ভাইজান, পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ভাষা আছে। কয় হাজারের উপরে? 4000-এর উপরে ভাষা আছে। সমস্ত ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা আরবি। সমস্ত ভাষাগুলির মধ্যে শ্রেষ্ঠ ভাষা কি? আরবি। 3 কারণে কোরআন আরবি ভাষায় নাজিল। 3 কারণে। কোরআনের ভাষা কি? সকলে বলুন, আরবি। আমার ভাইজান, হাজার হাজার ভাষা আছে দুনিয়ায়। সমস্ত ভাষাগুলি হলো আজমি, অশুদ্ধ। আজমিয়ুন শব্দের অর্থ অশুদ্ধ, ভেজাল। কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভাষা হলো আরবি, বিশুদ্ধ। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষা কি? আরবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বড়রা, মা বোনেরা, 3 কারণে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। 1 নম্বরে, কোটি কোটি ভাষা আছে আমার আল্লাহর কাছে। সমস্ত ভাষাগুলির মধ্যে আল্লাহর কাছে প্রিয় ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় ভাষা কি? আরবি। নাম্বার 2, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে নবীর মাতৃভাষা ছিল আরবি। যার উপরে কোরআন নাজিল হয়েছে আখিরি জামানার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির মাতৃভাষা ছিল আরবি। ওই নবীর মাতৃভাষা আরবি, এই জন্য কোরআন আরবি ভাষায় নাজিল। 3 নম্বর কারণ, যারা জান্নাতে যাবে, জান্নাতে ঢুকবে, তাদের জান্নাতীদের ভাষা হবে আরবি। জান্নাতীদের ভাষা কি? জান্নাতীরা আরবি ভাষায় কথা বলবে, আর জান্নাতের হুর গেলমানেরা তোমার সাথে আরবি ভাষায় কথা বলবি। আপনারা বলতে পারেন, হুজুর আরবি ভাষা তো আমরা অনেকেই পারি না। ও আমার ভাইজান, তাফসীরের মধ্যে লেখছে যারা জান্নাতি হবে
জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের দরজায় যাওয়ার সাথে সাথে আরবি ভাষার হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইজান, 3 জিনিসের দিকে চাইলে গুনাহ মাফ হয়। 1 নম্বরে আমার আল্লাহর লাউহে মাহফুজের কালাম। এই কালাম পড়তে পারেন আর নাই পারেন, আবেগ ভরা তেল দিয়া মন দিয়ে আল্লাহর কালামের দিকে যদি চাইয়া থাকেন, খালি গুনাহ মাফ হইতে থাকি। তালি একর পছন্দে বেশে খোদা আহুরো কেলমা লাজরম বহর সুবেদা বরকুর খালি সবর যায় হাবিব আহুরো কেলমা তোরা লাজরম বাসদ নসিব। আমার ভাইজান, 2 নম্বর, নেক সন্তান মা বাবা চেহারার দিকে নেক নজরে যদি চাইয়া থাকে, গুনাহ মাফ হইতে থাকে। আর কবুল হজের সব খালি আমল নামায় উঠতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বাবারে, আল্লাহর বাইতুল্লাহর দিকে চাইয়া থাকবেন যদি, তাইলে আপনার গুনাহ মাফ হইতেই থাকবে। সরাসরি যদি বাইতুল্লাহ নাই পান, নাই দেখতে পান, বাইতুল্লাহর ছবির দিকে যদি চাইয়া থাকো, তোমার গুনাহ খালি বৃষ্টির মতো ঝইরা ঝইরা পড়ি। সুবহানাল্লাহ। আমার ভাইজান, এই কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। বলুন আলহামদুলিল্লাহ। কতটা সূরা? 114টা সূরার মধ্যে সর্ববৃহৎ সূরা হলো সূরা বাকারা। সূরা আল বাকারা সবচেয়ে বড় সূরা। চতুষ্পদ জানোয়ারের নামে একটা সূরা নাযিল হয়েছে কোরআনে। বাকারা শব্দের অর্থ হলো গরু। বাকারা শব্দের অর্থ কি? 114টা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরাই এইটা। বলুন সুবহানাল্লাহ। তো এই সূরার মধ্যে একটা ঘটনা আল্লাহ বয়ান করছেন। সেই ঘটনার মধ্যে গরু নামক একটা ঘটনা আছে। বাকারা, বাকারা শব্দের অর্থ কি? গরু। এই জন্য এই সূরার নাম হয়েছে সূরা বাকারা, অর্থ গরু নামক একটা সূরা। কীট পতঙ্গের নামে কয়েকটা সূরা আছে। সূরা আনকাবুত, আল্লাহু আকবার, সূরা নামল, সূরা নাহল, সুবহানাল্লাহ। যাই হোক, এই সূরার নামকরণ সূরা বাকারা। বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা মধ্য থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতের একটা আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। যেহেতু আসলে একদিনে তাফসীর করা যায় না, কোন সূরারই তাফসীর একদিনে করা যায় না। 286টা আয়াত আছে এই সূরায়, তবে মাত্র একটা আয়াতে কারিমার তাফসীর করব ইনশাআল্লাহ। আগে আসি সূরার নামকরণ। যেহেতু যারা তাফসীর বোঝেন, তাফসীর করেন, এর মধ্যে রহস্য, এর মধ্যে গভীরতার কোনো শেষ নেই, এলেমেরও শেষ নাই, কিন্তু আমরা কতটুকু জানি। আগে বলতে হবে সূরার নাম কেন হলো, তারপরে আসবাবে নজুল, শানে নজুল, তারপর হবে সূরা আয়াতে কারিমের সরল ব্যাখ্যা, তাফসীর। তো যখন একটা আয়াতের তাফসীর আমি আপনাদেরকে শোনাবো, তবে এই সূরার নামকরণ, সূরার শানে নজুল, বিভিন্ন আয়াতে কারিমের বিভিন্ন শানে নজুল আছে। তবে বনী ইসরাইলের মধ্যে এক মুরব্বী ছিল, খুবই ধনী, সবচেয়ে বড় ধনী। ওনার সন্তানাদি বলতে একটা মাত্র কন্যা সন্তান ছিল। কি ছিল? একটা কন্যা সন্তান ছিল। ছেলে সন্তান তার ছিল না, খালি একটা মেয়ে। ওনার ভাইয়ের ছেলেরা খুবই গরিব, নিত্যন্ত গরিব, একেবারে গরিব। এরা কয় আমরা খাইতেও পারি না, আর চাচার সম্পদের কোনো শেষ নাই, একটাই মাত্র ভাই। চাচায় মরলে তো সম্পদ পাইবে, এরা পাইবে না।
ছেলে নাই, ব্রাদারি ভাগ পাইবে। এখন চাচায় মরে না, সম্পদও পায় না। সম্পদও কি পায় না। এখন দুই ভাই চিন্তা করে, চাচায় মরলে সে পাম, না মরলে পাম কেন? তাহলে আমরা দুই ভাই চাচারে রাত্রে খুন করব, সিদ্ধান্ত করছি কি